যদি আমার একটা ভিডিওতে 100 ভিউ হয়, ফেসবুক থেকে আমাকে প্রায় $20 দিবে। তো আমি চিন্তা করলাম এই ভিডিওটি যদি একজন অসহায় মানুষকে নিয়ে করা হয়, আশা করি 100 ভিউ হবে। ওদের 3 জনকে নিয়ে আপনার তো চলাফেরা খুবই কষ্ট। এই বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ানোর মতো আছে দুনিয়াতে কেউই নাই। তাদের এখন স্কুলে যাওয়ার বয়স, তাদের এখন পড়ালেখার বয়স। তার মাটা কিছুদিন আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে না ফেরার দেশে। এখন আমার খুব ছোট্ট একটি ইচ্ছা, ছোট্ট একটি আবদার, আজকের এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিন, যাতে এই মাকে আমি 1 বস্তা 2 বস্তা চাল কিনে দিতে পারি এই ভিডিওর ইনকাম দিই। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি চলে এসে পড়েছি একজন বৃদ্ধ, অসহায়, অনাথ, এতিম মানুষদের কাছে। তো আসলে এগুলা ভিডিও আমার করতে ভালো লাগে, আর মন থেকে এদেরকে ভালোবাসি, এর কারণে আমি এগুলা ভিডিও করি। তো যাই হোক, আমার পাশে যে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাচ্ছেন, তার জীবনযাত্রা আমাদের সাধারণ মানুষের চেয়ে অনেক ব্যতিক্রম। কারণ কেননা এই যে পাশে 2টা ছেলে দেখতেছেন, আর একটি ছেলে বাহিরে গেছে, 3টি ছেলেকে নিয়ে এই বৃদ্ধ মহিলাটি একা লড়াই করতেছেন। তাদের পাশে থাকার মতো কেউই নাই, তাদের সাহায্য করার মতো কেউ নাই। তো উনি একজন হিন্দু ধর্মের লোক, আমি একজন মুসলমান ধর্মের লোক। তারপরেও আমি এনার কাছে আসছি, আমার দেখে খুব খারাপ লাগছে। আমার পাশেই বাড়ি, এই বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ানোর মতো আছে দুনিয়াতে কেউই নাই। আমাদের সমাজ এখন এমন একটা পর্যায়ে যে পৌঁছাইছে যে যাদের আছে তাদেরই দেয়, আজ এদের নাই বলতে কিছুই নাই। এই 2টা বাচ্চা দেখতেছেন, তাদের মা বাপ দুজনেই ছিল। তার মাটা কিছুদিন আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে না ফেরার দেশে। তো আর মা কতদিন আগে মারা গেছে? 3 বছর আগে মারা গেছে। তো এই 3 বছর আগে মারা গেছে, এখন ওদের 3 জনকে কে দেখতেছে? আপনি একাই দেখতেছেন। এখন ওর বাবা কি ওরকম ভাবে সাহায্য করে না? আর বাপের আর এক সপ্তাহে কত কইতে কইছে 1 বস্তা চাইল না দিমু, আনাজ তরকারি উঠিয়ে না দিমু, দুধ মুধ যত কিছু ওই যাইরে আমরাই খাওয়াইলাম। মেয়ে খাওয়াইলো, মেয়ে হইছে বিয়া হয় নাই, মেয়ে খাওয়াইলো, বড্ড মেয়ে দিচ্ছে। তো ওদের 3 জনকে নিয়ে আপনার তো চলাফেরা খুবই কষ্ট। এই রান্না বান্না করে কি খাওয়ায়? রান্না বান্না করে ওই যে দুধ জাল দিয়া, দুধ জাল দেয়। তারপরে ওই যে মাছ আনে, মেয়ে আনে, ডাইল আনে, আমিও তো একাই। তো ভালোবাসার মানুষেরা দেখতেই পারলেন, এই অসহায় এতিম 3টা বাচ্চাকে নিয়ে এই বৃদ্ধ মহিলাটি তার জীবন যাত্রা শুরু করেছে। তার খুবই কষ্ট হয়, তার চলাফেরা এতটাই কষ্ট হচ্ছে যে কাউকে বলতে পারতেছে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের আছে তাদের দিয়ে ঠেলতেছে। অসহায় এতিম বাচ্চাদের পাশে আজ কেউ নাই। 3 জনের মুখের দিকে তাকালে আসলে খুবই খারাপ লাগে। তাদের এখন স্কুলে যাওয়ার বয়স, তাদের এখন পড়ালেখার বয়স, কিন্তু তাদের ওই রকম কোনো পরিস্থিতি নাই। তারা একবেলার খাবার আরেক বেলা খেতে পারে না। তাদের এত কষ্ট, দুঃখ, আসলে খুবই আমার খারাপ লাগলো। তারপর আমি যতটুকু পারছি এই বৃদ্ধ মহিলা এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কেউ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটি কথা আপনাদের মাঝে শেয়ার করি, ফেসবুক থেকে আমার খুব ছোট্ট একটি নোটিফিকেশন আসছে। আর আপনারা সকলে জানেন যে আমার ফেসবুক থেকে কিছু আর্নিং আসে, সেই আর্নিং দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমারও কালকে একটি নোটিফিকেশন আসছে, যদি আমার একটা ভিডিওতে 100 ভিউ হয়, ফেসবুক থেকে আমাকে প্রায় $20 দিবে। তো আমি চিন্তা করলাম এই ভিডিওটি যদি একজন অসহায় মানুষকে নিয়ে করা হয়, আশা করি 100 ভিউ হবে। আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন। তাদের এই শেয়ারের মাধ্যমে যাতে 100 ভিউ হয়, তাদের জানি আবার 2 বস্তা চাল কিনে দিতে পারি, তাদের মুখে জানি কিছু খাবার তুলে দিতে পারি, এই অসহায় মানুষদের চোখে জানি একটু চোখের পানি মুছে দিতে পারি। এতটুকুই আশা, এতটুকুই আবদার নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে 2 দিনের মধ্যে আমার এই ভিডিওতে 100 ভিউ হয়, এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর এইভাবে আমার প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদের মাঝে এগিয়ে যাব। আমার খুব স্বপ্ন ছিল, আশা ছিল আমি ফেসবুক থেকে ইনকাম করব, সেটা আপনারা করে দিয়েছেন। আমার এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে 2 দিনের মধ্যে আমার এই ভিডিওতে 100 ভিউ হয়, এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর এইভাবে আমার প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদের মাঝে এগিয়ে যাব। আমার খুব স্বপ্ন ছিল, আশা ছিল আমি ফেসবুক থেকে ইনকাম করব, সেটা আপনারা করে দিয়েছেন। এখন আমার খুব ছোট্ট একটি ইচ্ছা, ছোট্ট একটি আবদার, আজকের এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেন, যাতে এই মাকে আমি 1 বস্তা 2 বস্তা চাল কিনে দিতে পারি এই ভিডিওর ইনকাম দিই। আর নেক্সট এই ভিডিও আসবে অবশ্যই, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরূপে জীবন ভাই ফেসবুক পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।